সকাল সকাল আমাদের বাজার চলে এসেছে। নিয়ে আসা হয়েছে ইয়া বড় সাইজের একটা মুরগি, সেটাকেই পিস পিস করে রাখা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলো আজকের ব্লগটা শুরু করছি, তাহলে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখানে রাখা আছে 1 কিলো বাসমতি চাল, সেটাকেই আমি এখন ভিজিয়ে নেব। এটা হলো আতপটা। কি করি চাল দিয়ে আর মাংস দিয়ে সেটাই তোমরা দেখতে থাকো। চলো মাংসগুলোকে এখন পিস পিস করে কেটে নেব। সব মাংসগুলোকে দেখো পিস পিস করে কেটে আমি এখন থালার মধ্যে নিয়ে নিয়েছি। চলো মাংসগুলো এবার ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিই। এবার আমি চলো ঘরের দিকে যাই। ঘরে এসে আমি আলু আর ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। এইদিকে মাংসটা ধোয়া কমপ্লিট। দই দিয়ে সব রকম মশলা দিয়ে চলো মাংসটাকে এবার ম্যারিনেট করে নিই। আজকে কি বানাবো বলো তো? তোমরা তো দেখেই বুঝতে পারছো, চালটা দেখেছো আর এদিকে মাংস ম্যারিনেট করা দেখছো। আজকে বানাবো সবার পছন্দের বিরিয়ানি। চলো তাহলে ম্যারিনেটটা করে ফেলি। পেঁয়াজের ব্রেস্তাটাও ভেজে নিচ্ছি। দেখো লাল লাল করে ব্রেস্তাগুলো ভেজে এবার তুলে নেব। সেদ্ধ আলুটাকে নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। কিছুটা আলু আমার ভাজাও হয়ে গেছে, সেটা আমি থালার মধ্যে তুলে নিয়েছি। এই দিকে আমি বিরিয়ানির মাংসটা বসিয়ে দিলাম। তাহলে চলো বিরিয়ানির মাংসটা ভালো করে রান্না করে ফেলি। এই দিকে আমার বিরিয়ানির মাংস রান্না কমপ্লিট। এই দিকে তারপরে আমি কাঠের উনানে ভাতটা করে নিচ্ছি। ভাত রান্নাটা আমার হয়ে গেছে। ভাতটা এখন জল ঝরানোর জন্য একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি, ফুটো ফুটো পাত্র। তারপরে চলো বিরিয়ানির লেয়ারগুলো এবার করে ফেলি। সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, চলো এবার লেয়ারটা করার পালা। দেখো বন্ধুরা, আমার লেয়ারগুলো সাজানো কমপ্লিট। 3খানা লেয়ার হয়েছে, দেখতে কি লোভনীয় লাগছে তাই না? বিরিয়ানি তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও। আমরা তো খুবই পছন্দ করি, আমাদের পাক্কুবুড়িও খুব পছন্দ করে। তাহলে চলো এবার দমে দিয়ে দিই। এইদিকে ঘরে বানানো হচ্ছে রায়তা। পাক্কুবুড়ির বাপি রায়তাটা বানিয়ে নিল, আর এখানে স্যালাডের জন্য কাটা হয়েছে শসা। এখন পেঁয়াজ টমেটোটাও কাটা হবে। দেখো রায়তা মোটামুটি রেডি, আর ওদিকে বিরিয়ানিটা দমের থেকে আমি ঘরে নিয়ে এসেছি। তাহলে চলো এবার ঘরে যাই।
ঘরে চলে আসলাম, দেখো এইবার আমাদের টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি বিরিয়ানির ঢাকনা খোলা হচ্ছে। দেখতে তো বেশ লোভই লাগছে আমার, আর খেতেও দারুণ হয়েছিল। চলো তাহলে এবার সাইডের আটাগুলো আস্তে আস্তে সরিয়ে নেওয়া যাক। খুব গরম ছিল, আস্তে আস্তে করে পাক্কুবুড়ির বাপি সাইড থেকে সব আটাগুলো তুলে নিল। তোমরা যদি বিরিয়ানির ফুল রেসিপি চাও আমার চ্যানেলে চলে যাও, অবশ্যই তোমরা পেয়ে যাবে। আমি ফুল রেসিপি একটা আপলোড করেছি। স্যালাডের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে। এবার চলো সবাই মিলে খেতে বসি। আর এদিকে রায়তাটাও রেডি। পাক্কুবুড়ির বাপিকে খেতে দিয়ে দিলাম গরম গরম বিরিয়ানি, তার সঙ্গে একটা বড় সাইজের মাংস, একটা ডিম আর আলু। খেতে কিন্তু দারুণ হয়েছিল। চলো ওদের মুখ থেকে আমি একটু শুনে নিই। তার সঙ্গে দিয়ে দিয়েছি দেখো এক বাটি রায়তা। চলো এবার পাক্কুবুড়ির বাপি কি বলছে একটু শুনে নিই। কখনো খাই নাই। রাইতা আগে যদি খাইতাম তাহলে বলতে পারতাম। এবার পাক্কুবুড়িটা দেখো। কখন এইদিকে আমি পাক্কুবুড়িকেও খেতে দিয়ে দিলাম গরম গরম বিরিয়ানি, তার সঙ্গে স্যালাড আর এক বাটি রায়তা। ওর মুখের রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো বিরিয়ানিটা কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, বিরিয়ানিটা দারুণ হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ফেসবুক পেজটাকে আমার ফলো করে দিও। আর ইউটিউব থেকে যদি আমার ভিডিও তোমরা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো। তাহলে চলো দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।